বলছি ওকে নিচে নিয়ে চলো। আরে কাটবি রে কেক। আমি মাথায় করছি, মাথায় এত ব্যথা। আরো আরো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এখন আরো সবার সাথে নিচে কেক কাটবে। আমি একটা 12টায় কেক কাটবো বলে ছোট্ট কেক এনেছিলাম ঘরের মধ্যে। আমি ঘরে বলছি নাম ধরে বলছি খুব ভালো থাকো। কেকটা কাটার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ তুমি সবাই দেখাও। কি গো দাঁড়া লাইটটা দাঁড়া। নলেনপুরের কেক আমি ভেবেছিলাম। হ্যাপি বার্থডে। নেভার নেভার নেভার। ফুদাও। Happy birthday to you. Happy birthday dear Arush. Happy birthday to you. ফুদা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আরুষ, হ্যাপি বার্থডে টু ইউ। খুব বুঝিস না বার্থডেটা, কি খুশি নিচে গিয়ে। তো দেখলেই তো আগের দিন রাত্রেবেলা সবাই মানে ওর বাবা নিচে একটা অফিসিয়ালি কাজ করছিল সবাই মিলে, একটা ইম্পর্টেন্ট। তো আমি 2 মিনিট আগে 12টা বাজবে আর 2 মিনিট আগে ফোন করেছি। আমি একটা ছোট্ট কেক এনেছিলাম যে আসো ছেলের তো জন্মদিন, এবার আমরা কেক টেক কাটি। এবার ওর বাবা আসতে গেছে, বলছে কি তাড়াতাড়ি তুমি যাচ্ছ? সবাই অবশ্যই জিজ্ঞেস তো করবে যে ছেলের জন্মদিন আর কি, মানে আমরা প্রোগ্রাম কিছুই করেছিলাম না, যে আমরা একবারে সব তুলে রেখেছি। আরও একটু বড় হলে একটু বড় কিছু প্ল্যান আছে ওর জন্য, ওর জন্য ভেবেছি বাড়ির মধ্যেই করব, মানে আগের বার যেরকম করেছিলাম। এবার সবাই জেনে আছে যে এবার সবাই নিচ থেকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। আর আমাদের এখানে না মানে উইকেন্ডে সবাই 12টা 1টা অবধি নিচেই থাকে, বেশ একটা সবাই মিলে আড্ডা হয়। এবার সবাই, এবার আমরা আর আটকাতে পারি না, মানে চল তাহলে তোকে নিচে নিয়ে গিয়েই, মানে ওর বাবা এসে বলছে ওকে রেডি করো প্লিজ, সবাই নিচেই করছে, একসাথেই কেক কাটবো। তো যাক বেশ মজা হলো ভীষণ। তারপর তো দেখলেই নিচে নিয়ে গিয়ে সবার সাথে কেক টেক কাটা হলো। ছোট্ট একটা কেক এনেছিলাম রাত 12টায় কাটবো বলে, আর একটা এনেছিলাম, আর একটা ছোটো কেক এনেছিলাম যে ওকে ঘুম থেকে উঠলে সারপ্রাইজ দেবো, সেটা এখন হচ্ছে। অনেক সকালে উঠেছি, স্নান টান সব সেরে নিয়েছি। আর প্ল্যান হচ্ছে যে আরুষের যে বন্ধু বান্ধবীরা আছে, ওই ছোটো ছোটো বাচ্চাগুলোই আর কি, সবার বাড়ির সব বাচ্চাগুলোকে বলা হয়েছে। বাকি আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা, তারপরে আমার ভাই, আমার দাদারা যে কলকাতায় থাকে, এই ফ্যামিলির সবাই। তো এখানে হচ্ছে ওই ছোট্ট কেকটা ওকে কাটানো হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে তো অবাক, মানে আমার বাবাকে দেখতে পেয়েছে, মানে একদম অবাক হয়ে গেছে, ভীষণ ভালোবাসে বাবাকে। আর দেখে নিয়ে ও আর কেক কী কাটবে, ও দাদা 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 করে কতক্ষণ, তারপরে বাবার সাথে আদর টাদর খেলো, তারপরে মুড ফ্রেশ হলো। আর কেকটা যাক কেটে এবার ওই যে আবার খাবিয়েও দিচ্ছে। ভীষণ খুশি হয়েছে অ্যাকচুয়ালি না, ও না বার্থডেটা আবার বুঝেছে। এর আগেরবার বার্থডেটা কী জিনিস ছিল সেটা ও বুঝতো না, কিন্তু এবারও পুরো ভালোভাবে বুঝে গেছে। এত এনজয় করছে না, মানে ও বুঝতে পারছে যে হ্যাঁ, মানে জন্মদিন হয়তো বুঝছে না যে কী জিনিস এটা, কিন্তু বুঝছে যে ওর জন্যই কিছু একটা হচ্ছে, মানে ও ব্যাপারটাকে বেশ এনজয় করছে। তো আমাদেরও খুব ভালো লাগছে আর কি। তো আমি আজকে সকালে টিফিনে বানিয়েছিলাম ঘুগনি আর তার সাথে মুড়ি, যেটা সব থেকে সহজ খাবার আর খুব ভালো খাবার, হেলদিও খাবার। তো
তো খেয়েছি। আর আজকের মেনুতে হচ্ছে প্রথমেই নলেন গুড়ের পায়েস করেছি। ঠান্ডার দিনে ছেলের জন্মদিন আর নলেন গুড়ের পায়েস হবে না সেটা কী করে হয়, সেটা করেছি। আর 5 রকমের ভাজা তো মাস্ট, 5 রকমের ভাজা হচ্ছে। আর এদিকে হচ্ছে ভেজ ডাল, মুগের ডাল দিয়ে সব সবজি দিয়ে ভেজ ডাল বানিয়েছি। ওই কখনো আমি রান্নাঘরে ঢুকছি, কখনো বোন রান্নাঘরে ঢুকছে, কখনো মা রান্নাঘরে ঢুকছে, ওই সবাই মিলেমিশে কাজ হচ্ছে। আর বাবা গেছিলো বাজারে, বাবা এনেছে এখানে নাতির জন্য একদম টাটকা মাছ কেটে নিয়ে এসছে রিং রিং পিস করে। আর এখানে নিয়ে এসছে অনেকগুলো মাটন, আর একটা বড় দেখে হাঁড়ি মাটনটা রাঁধবার জন্য। কারণ আমার ছোট্ট সংসারে বড় বড় রান্না করার কিচ্ছু তো নেই। তাই বাবা অনেকগুলো যেহেতু নিয়ে এসছে, তাই একটা অনেক বড় বাসনও নিয়ে এসছে আমার জন্য রান্না করার জন্য। আর অতগুলো মাংস, তাই রান্না করার জন্য অনেক গোছগাছও লাগবে, তাই এখানে চলছে গোছগাছ। আর আমি আরুষকে অল্প একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও ঘুম থেকে উঠলে মুডটাও ফ্রেশ থাকবে আর আমাদের রান্নাবান্নাও হয়ে যাবে। আর ওকে একটু সুন্দর করে সাজিয়ে খেতে দেবো। আর সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে পরবর্তী ব্লগে, কারণ ব্লগটা ছোটো হলে তোমাদের দেখতেও ভালো লাগবে। আজকের মতো বাই।